আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? সো আমাদের 30 দিনের চ্যালেঞ্জ যে ছিল আরবি ক্লাসের, তো আরবি ক্লাসের আজকে পঞ্চমতম দিন। আশা করি আপনারা হলো এর আগের ক্লাসগুলো করছেন। যারা এখনও আগের ক্লাসগুলো করেন নাই তারা হলো আমাদের ব্রাদার্স সেশন পেজে যেয়ে আমাদের ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া আছে, ওইখানে গিয়ে অবশ্যই আগের ক্লাসগুলো করে নেবেন। ঠিক আছে? আশা করি আমাদের সাথে যদি থাকেন শেষ পর্যন্ত, এই যে এতদিন যে কোরআনের ভীতি ছিল, আমার বিশ্বাস যে আমাদের বিশ্বাস, ঠিক আছে, ইনশাল্লাহ এটা আপনার দূর হয়ে যাবে। ঠিক আছে? সব কিছু ক্লিয়ার আছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা, এগুলো একটু জানান। তাহলে আমরা শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিন দরবারে লাখ কোটি শুকুর যে মহান রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র মাহে রমজান উপলক্ষে আজকের পঞ্চম দিনে কোরআনে কারীমের যে শিক্ষার কার্যক্রম, আমরা প্রাথমিক কিছু নিয়ম কারণ এগুলা জানতে পারছি। পর্যায়ক্রমে একের পর এক নিয়মগুলো আমরা শিখব, জানব, সাথে সাথে কোরআনে কারীম খুলে ওখানে প্র্যাকটিস করার চেষ্টা করব। তবেই আমার এই নিয়মগুলো বাস্তবায়ন হবে। তো আমরা খেয়াল করি, বিগত সময়ে আমরা দুইটা নিয়ম আমাদের হয়েছিল। একটা হলো হরকত, আরেকটা হলো জজম। এই হলো হরকত। আরেকটা নিয়ম ছিল জজম। জজম দুইভাবে লেখা হয়। একটা হলো আমরা ইংরেজিতে বলছিলাম যে উল্টা ভি, আর এগুলো পেশের মতোই, তবে মাঝখানে একটু ফাঁকা থাকবে। পেশটা যেমন একবারে বরট করা লাগানো থাকে, গোল মাথা, আর এখানে একটু ফাঁকা থাকবে। এই হলো জজম চিহ্নের নাম। বলছিলাম জজম আর হরকত এই দুইটা একটা পার্থক্য বলেছিলাম। হরকত তাড়াতাড়ি পড়তে হয়, জজমও তাড়াতাড়ি পড়তে হয়। হরকত সরাসরি তাড়াতাড়ি, আর জজম মিলাইয়া তাড়াতাড়ি, একটার সাথে মিলায়, পাশেরটার সাথে মিলায়, পাশেরটার সাথে মিলায়। এখন জজমযুক্ত অক্ষর বলছিলাম কোন পাশে মিলবে, ডান পাশে না বাম পাশে? বলছিলাম ডান পাশের হরফের সাথে না হরকতের সাথে? বলছিলাম ডান পাশে হরফের হরকতের সঙ্গে মিলিত হবে। ঠিক আছে? আরেকটা বিষয় বলছিলাম, সেটা হলো যে জজম এটা হলো একটা চিহ্ন। এই চিহ্নটা দ্বারা কি করা হয়? আরবি অক্ষরকে একটা আরেকটা অক্ষরের সাথে সংযোগ করা হয়, মিলানো হয়, একত্রিত করা হয়। এটা হলো আরবিতে একটা অক্ষরকে আরেকটা অক্ষরের সাথে মিলানোর একটা পদ্ধতি। দ্বিতীয়ত আরেকটা পদ্ধতি আছে, সেটার নাম, এই একটা চিহ্ন আছে সিনের মাথা। এই চিহ্নটার নাম হলো তাসদীদ। তাসদীদ যে চিহ্ন আছে, এই চিহ্ন দ্বারাও কি করা হয়? একটা অক্ষরকে আরেকটা অক্ষরের সাথে মিলানো হয়। জজম চিহ্ন দ্বারাও মিলানো হয়। জজমযুক্ত অক্ষর একবার মিলিত হয়, তাসদীদযুক্ত অক্ষর দুইবার মিলিত হয়। জজমযুক্ত অক্ষর একবার মিলিত হয় কিভাবে? হামজা লাম জবর আল একবার মিলিত হয়, আর তাসদীদযুক্ত অক্ষর দুইবার মিলিত হয়। যেমন আমি এখানে এটাকে বা বানাই দিলাম। এখন এই তাসদীদযুক্ত অক্ষরটা কোন পাশের অক্ষরের সাথে মিলবে? ডান পাশের হরফের হরকতের সঙ্গে। এই তাসদীদযুক্ত অক্ষর তার ডান পাশের হরফের হরকতের সঙ্গে মিলিত হবে। যেমন হামজা বা জবর আব, এটা হলো প্রথমবার। তাসদীদযুক্ত অক্ষর দুইবার উচ্চারণ হয়,
প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। এটা হলো তাসদীদ যুক্ত যে অক্ষর আছে, এটা তার নিজের হরকত হলো তাসদীদের উপরে যে হরকত আছে এটা হলো তার নিজের হরকত। তার ডান পাশের হরকত হলো হামজার মধ্যে যে জবর আছে, এটা হলো তার প্রথমবারের উচ্চারণ আব, বা জবর বা। এটা হলো দ্বিতীয়বার উচ্চারণ, সেটা হলো বা। যেমন নিচে জেড দিলাম, হামজা বা জেড, ইব বা জবর বা, ইব বা। এখানে কি উচ্চারণ আব, এখানে কি উচ্চারণ বা, এখানে কি উচ্চারণ ইব, এখানে বা। যেমন আরেকটা শব্দ লিখি, তাই হামজা লাম জবর আল, লাম জবর জবর লা, লা, আল্লাহ, আল লা। আল্লাহ। তাহলে যজমযুক্ত অক্ষর আর তাসদীদযুক্ত অক্ষর, যজমযুক্ত অক্ষর একবার মিলাইয়ে পড়তে হয় তার ডান পাশের হরকতের সঙ্গে, তাসদীদযুক্ত অক্ষর দুইবার পড়তে হয়, প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে। তাহলে আমরা কয়টা নিয়ম পড়লাম? তিনটা নিয়ম। একটা হলো হরকত, দুই নম্বর হলো যজম, তিন নম্বর হলো তাসদীদ। যজম আর হরকতের মধ্যে পার্থক্য হলো উভয়টা তাড়াতাড়ি পড়া, যজমের সাথে হলো মিলায় তাড়াতাড়ি পড়া। আর তাসদীদযুক্ত অক্ষর দুইবার পড়া যায়, প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হয়, দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে। যেমন আমরা আরেকটু সামনে অগ্রসর হই, কালকে একটা শব্দ লিখছিলাম, এখানে কি উচ্চারণ হামজা আল, আল। এখানে কি উচ্চারণ হাম, হাম, হাম। এখানে দু, দু। দুটা কি করতে হবে? দ্রুত উচ্চারণ করতে হবে, তাড়াতাড়ি পড়তে হবে, দ্রুত পড়তে হবে। কেন? কারণ এক পেশ হরকত। হরকত আছে। এখানে কি উচ্চারণ? এখানে হলো জজম আছে, হাম। হাম, কি উচ্চারণ? হাম। হাম। হাম কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে, একসাথে মিলায়া তাড়াতাড়ি, মিলায়া তাড়াতাড়ি পড়তে হবে। মিলায়া তাড়াতাড়ি। কথাটা মনে রাখতে হবে, মিলায়া তাড়াতাড়ি। যজমযুক্ত অক্ষরটা মিলায়া তাড়াতাড়ি। এখানে আল, আল। এখানে কি উচ্চারণ? আল। আল। আলটা কি করতে হবে? যজমের সাথে মিলায়া দ্রুত পড়তে হবে, যজমের সাথে মিলায়া দ্রুত পড়তে হবে। দ্রুত পড়তে হবে। এটা কয়বার উচ্চারণ হলো? একবার। একবার। তাসদীদ তো এটা কি অক্ষর? লাম, লাম। লি, লাম জের লি, লি। এটা কি? এটাও লাম, এটাও লাম। এখন লিল। এই লামের সাথে যা মিলবে, হ্যাঁ। আমি এই হরকতটা পড়তে পারতেছি, লাম লাম জের লিল, এই হরকতটা পড়তে পারতেছি। এখানে হরকত না দেওয়া পর্যন্ত পড়তে পারছি, প্রথমবার উচ্চারণে পড়তে পারতেছি, দ্বিতীয়বার উচ্চারণ হ্যাঁ। করতে পারতেছি না। ডান দিকের হরকতের সঙ্গে প্রথমবার উচ্চারণ লিল। লিল। এখন এই জায়গায় যদি আমি কি করি, একটা হরকত দেই, তাহলে আমার কি হবে? জবর দেই, লিল্লাহ দিলাম, এই হরকতে কি উচ্চারণ হলো? লা, লা। এখানে কি উচ্চারণ? লিল, লিল। এখানে লা, লা। এখানে লিল, এখানে লা, লা। লিল্লাহ। হ্যাঁ, বসেন বসেন। এটা একটা চিহ্ন, এটা হলো খাড়া জবর, খারা জবর, এটা হলো খারা জবর, খাড়া জবর। লাম লাম জের লিল
লাম খাড়া জবর লা লা, একালিফ টান হবে, এটা কি হবে? একালিফ টান হবে। একালিফ টান হবে। এখানে তিনটা চিহ্ন আছে, তিনটা চিহ্ন, এগুলা কি করতে হয়? টান দিয়ে পড়তে হয়। সেগুলা আসে না। তিনটা এটা হলো খাড়া জবর, খাড়া জবর, এই একটা চিহ্ন, এটার নাম খাড়া জবর। নিচে খাড়া জের খাড়া জের, উল্টা পেশ, এটা হলো উল্টা পেশ। উল্টা পেশ, খাড়া জবর, খাড়া জের, খাড়া জের, উল্টা পেশ। উল্টা পেশ। এই তিনটা চিহ্ন খাড়া জবর, যে কোনো খাড়া জের, অক্ষরের উপরে থাকবে, উল্টা পেশ। ওই অক্ষরগুলো কি হবে? একটু টান হবে। টান হবে, যেমন হরকত এক জবর এক জের এক পেশ, এগুলা থাকলে কি হয়? দ্রুত পড়তে হয়, দ্রুত পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়। এই খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, এগুলা থাকলে একালিফ একালিফ টেনে পড়তে হবে, টান দিয়ে পড়ে। ওটা যেমন আলিফ জবর আ, আ, আর যখন আলিফ খাড়া জবর খাড়া জবর হবে তখন এটা আলিফ খাড়া জবর আ, 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 আলিফ খাড়া জবর আ, আ, আলিফ জবর দিলে কি উচ্চারণ হবে? আ, আ, তাড়াতাড়ি। আ, আ, হরকত যদি হয়, যেমন আলিফ আ, এখন যে বারবার আলিফ বলতেছি, হামজা হয়ে যাবে, হ্যাঁ হামজা হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। এই এই চিহ্নটা এখন কি, এই অক্ষরটা কি হয়ে গেল? হরকত হামজা থাকলে হামজা হয়ে যাবে, হ্যাঁ, হামজা জবর আ, আ, আর হামজা খাড়া জবর আ, আ, একটু টান, হামজা খাড়া জবর আ, হামজা খাড়া জের ই, হামজা উল্টা পেশ উ, আ, ই, উ। যদি জবর দেই এক জবর এক জের এক পেশ। যদি এই জবরে ধরি তাহলে কি উচ্চারণ? আ, আ, এই জেরে ই, ই, এই পেশ উ, যখন এই উল্টা পেশ ধরবো তখন কি হবে? উ, খাড়া জবর ধরলে, আ, খাড়া জের ধরলে ই, এই, তাহলে এখানে কি হবে? লাম খাড়া জবর লা, লা, এখানে কি উচ্চারণ হয়েছে? লিল। লিল। এখানে লা, লা, এটা কি অক্ষর? হা, হা, ছোট হা, ছোট হা, হা জের হি, হি। এখানে কি উচ্চারণ? লিল, এখানে লা, এখানে ই, হি কি করতে হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি। যদি একটু ঢেউ চলে আসে হি হি, তাহলে কি হয়ে গেল? ভুল হয়ে গেল। টান হয়ে গেল। টান হয়ে গেল। তাহলে আর এটা হইলো না, তখন এই যে খাড়া জের এসে পড়লো। ঠিক আছে, তাহলে এখানে কি উচ্চারণ? লিল। লিল, এখানে লা, লা, এখানে হি, হি, লিল লিল, লা, হি, হি, আল আল, হাম হাম, দু দু, লিল লিল, লা, লা, হি। হি, এখানে তাহলে আমরা কয়টা নিয়ম চলে আসলো? একটা হলো হরকত, জজম, জজম, তাসদীদ। তাসদীদ, আরেকটা নিয়ম চলে আসছে আজকে, খাড়া জবর, খাড়া জের, খাড়া উল্টা জবর পেশ। খারাজের উল্টা পেশ। উল্টা পেশ। খাড়া জবর খারাজের, এটা এক নম্বর নিয়ম, জি এটা 2 নাম্বার, জি, তাসদীদটা 3 নাম্বার, আর হলো খাড়া জবর খাড়া জেরটা 4 নাম্বার। 4টা নিয়ম তাহলে বলে এখানে আর একটু সাজাই দেই, মুছা লাগবে, নিচে দেই। নিচে দিব, আর একটু মুছে দেই। হ্যাঁ। তাহলে এখানে সাজিয়ে দিলাম।
জজম, তাজদীদ। এই চারটা নিয়ম আর কি সাজাই দিল আর কি, যে 1 নম্বর নিয়ম, জি 2 নম্বর নিয়ম, 3 নম্বর নিয়ম, 4 নম্বর নিয়ম। জি। এখন হলো হরকত, জজম, জজম, তাসদীদ, তাজদীদ, আর হলো খারা জবর খারা জবর খারাজের উল্টা পেশ। খারা জবর খারাজের উল্টা পেশ, তার কাজ কি? উচ্চারণকে একালিক পরিমাণ টানিয়ে একটু দীর্ঘ করে দিবে, একটু দীর্ঘ করে পড়তে হবে, উচ্চারণকে একটু দীর্ঘ করে পড়তে হবে। হরকতের উচ্চারণ কি করতে হয়? তাড়াতাড়ি পড়তে হয়, তাড়াতাড়ি, আর যখনই দীর্ঘ করে একটু দীর্ঘ করে পড়া। একসাথে লাগায়া আবার হলো নিজের সাথে। হ্যাঁ, দুইবার উচ্চারণ হবে। দুইবার উচ্চারণ। জজমযুক্ত অক্ষর একবার উচ্চারণ, তাসদীদযুক্ত অক্ষর দুইবার উচ্চারণ। দুইবার উচ্চারণ। ঠিক আছে, তাহলে এখন আমরা একটু এখানে কি উচ্চারণ হয়েছিল? আল, এখানে হাম, এখানে দু, এখানে লিল, এখানে লা, এখানে হি। এখানে কোন নিয়ম? এটা হলো জজমের নিয়ম। এখানে এখানে হলো হরকতের নিয়ম। এখানে এটা হলো তাসদীদের নিয়ম। এখানে এটা খারা জবর খারাজের উল্টা পেশের নিয়ম। এখানে হরকতের নিয়ম। তাহলে আল, আল, হাম, হাম, দু, দু, লিল, লিল, লা, লা, হি। হি। একটু ভাঙ্গা ভাঙ্গা আমরা পড়বো, পৃথক পৃথক করে। আল, আল, হাম, দু, দু, লিল, লিল, লা, লা, হি। হি। আল, আল, হাম, হাম, দু, দু, লিল, লিল, লা, লা, হি। হি। আলহামদু, 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 লিল্লাহি, লিল্লাহি, আলহামদু, আলহামদু, লিল্লাহি, লিল্লাহি, লিল্লাহি। লিল্লাহি। পুরা শব্দটা একসাথে, আলহামদুলিল্লাহি, 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 আলহামদুলিল্লাহি। আলহামদুলিল্লাহি। এখানে হচ্ছে র, বা, জবর, রব, রব, রব। রব। এখানে কোন নিয়ম? এটা হলো তাসদীদের নিয়ম। তাসদীদের নিয়ম। তাসদীদযুক্ত অক্ষর কয়বার পড়তে হয়? দুইবার পড়তে হয়। কিভাবে? একটা হলো ডানের মানে হরকতের সাথে, আর একটা নিজের হরকতের সাথে। নিজের হরকতে। বা, জের, বি, বি। বিটা কি করতে হবে? দ্রুত পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হবে। কেন? কারণ হরকত তাড়াতাড়ি পড়তে হয়। হরকত তাড়াতাড়ি পড়তে হয়। এখন এই যে একটা অক্ষর আছে, এটা কি অক্ষর? এটা লাম। লাম। লামটা কি অবস্থায় আছে? জজমযুক্ত আছে। জজম অবস্থা। এখন এই লাম জজমযুক্ত অক্ষরটা তো পড়তে হবে। কিভাবে পড়বো? নিয়ম পড়ছি, জজমযুক্ত অক্ষর তার ডান পাশের অক্ষরের সাথে মিলবে। অক্ষরের হরকতের সাথে, হরকতের সঙ্গে। ডান পাশের অক্ষরের হরকতের সঙ্গে। এখন যদি আমি বলি যে অক্ষর বলি, তাহলে আমার আলিফ একটা অক্ষর আছে, আলিফ আছে, এটা তো পড়া যাবে না, না। পড়া যাবে না। ডান পাশে দেখতে হবে। আমার নিয়ম হলো হরকত, হরকতে যেতে হবে, হরকত বিশিষ্ট অক্ষরে যেতে হবে, অক্ষরে যেতে হবে। তাহলে আমার এই যে গাছটি কোনটা? এটা হুজুরি যে অনেকের মনে প্রশ্ন আছে যে এই আলিফটা কেন দিছে? ও, এটা আসলে হয়েছে, এটা হলো আরবি গ্রামার একটা বিষয়। আচ্ছা আচ্ছা। গ্রামারের বিষয়। এই আলিফটা যদি না থাকে, আল্লাহ আলামিন এখানে হলো বুঝাইতেছে যে এই আলিফ লাম দ্বারা সমগ্র পৃথিবী। সমগ্র পৃথিবী। এই আলিফটা যদি না থাকে, তাহলে এটাকে বলা হয় বহুবচন। বহুবচন।
এটা বলো গ্রামারের ব্যাপার, হ্যাঁ। গ্রামাটিক্যাল ব্যাপার, এটা ঠিক আছে। যেটা আমরা আসলে জানি না। আরবিতে লেখার সময় এখানে আলিফটা ব্যবহার করতে হবে। করতে হবে। আলিফ যদি না আসে, এমন অর্থ change হয়ে যাবে। ইয়াতেও আছে, ইংলিশেও আছে, অনেক সময় দেখা যায় মাঝখানে একটা হ্যাঁ, অক্ষর অক্ষর এমনি আসছে। আসতেছে কিন্তু এটা গ্রামার। আমরা যে নিউমোনিয়া বানান লিখি জি, জি। ছোটবেলা থেকে, হ্যাঁ হ্যাঁ নিউমোনিয়া বানান এই পি উচ্চারণ করা হয় না, এইটুকু উচ্চারণ করা হইতেছে। হ্যাঁ, তাহলে এই পি যে অক্ষর, কিন্তু গ্রামার কি বলতেছে এখানে একটা পি অক্ষর ঠিক আছে। ব্যবহার করতে হবে, করতে হবে। না করলে ওটা আমরা হইতেছে না। এখানে যে শব্দ যে জিনিসটা বুঝাইতেছি এটা কি ওটা হবে হলো না, না। বোঝা হবে না। ঠিক তেমনি ভাবে এটা হলো আরবি গ্রামারের একটা বিষয়। আলিফ অনেক সময় দেখা যায় মাঝখানে অক্ষর কি থাকে, হরকত নাই। হরকত নাই, ঠিক এরকম আছে। অক্ষর থাকে। হ্যাঁ তাহলে আমরা শিখলাম হলো যে যজমের ডানে হরকত যুক্ত অক্ষরের হ্যাঁ, সাথে মিলে যেতে হবে। আমার কি করতে হবে, ডান দিকে যেতে হবে যে কোথায় হরকত আছে, কোথায় হরকত আছে? হরকত বিশিষ্ট যে হরফটা ওখানে চলে যাব। তাহলে আমি আগে উচ্চারণ করেছিলাম এখানে বি, রব্বি, এখন আগে বি, এখন যদি লাম যজম যুক্ত তাহলে বি। সুতরাং এখানে কি চলে আসবে, লামের সাথে মিলে আসবে। রব্বিল, বা লাম জে, বিল, এখানে কি উচ্চারণ ছিল, রব, রব, এখানে বিল, বিল। এখানে কোন নিয়ম হয়েছে, এটা তাজদিদের নিয়ম। আর এখানে বিলের মধ্যে এটা হলো মানে যজম যুক্ত, যজমের নিয়ম। যজমের নিয়ম হয়ে গেছে। ঠিক আছে, কারণ এখানে হলো তাসযুক্তর নিয়ম হলো ডান দিকে প্রথম উচ্চারণ, দ্বিতীয়বার তার নিজের হরকত পরবর্তী আবার যজমের সাথে যজম আছে, একসাথে মিলাবাস কি হয়েছে, একসাথে নিজের নিয়ম পড়ে গেছে। উচ্চারণ প্রকাশ পেয়েছে। জি, রব রব, বিল। বিল, এটা কি, খারা জবর, খারা জবর। এটা কি অক্ষর, আইন, 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 আইন খারা জবর। আ, 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 আটা কি করতে হবে, তা নিয়ে পড়তে হবে। এক আলিফ এক আলিফ টান দিয়ে পড়তে হবে। কেন, আমরা একটা খারা নিয়ম জবর। পড়ছি ওখানে, 4 নম্বর নিয়ম, যে খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে ওই অক্ষর উচ্চারণ কি করতে হয়, একটু টেনে পড়তে হয়। আইন খারা জবর আ। এখানে কি উচ্চারণ ছিল, আল, 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 এখানে হাং, এখানে দু, এখানে বিল, এখানে লা, এখানে ই, এখানে রব, এখানে আ, এখানে রব, বিল, এখানে লা, এখানে হি, এখানে হাম, এখানে দু, এখানে রব, এখানে। আ, মানে আমার হলো আমি দেখবো নিজে নিজে প্র্যাকটিস করবো যে আমি সরাসরি এই উচ্চারণ করতে পারি। অনেক সময় দেখা যায় এখান থেকে ধারাবাহিক আসতে পারতেছি, কিন্তু মাঝখানে হঠাৎ করে উচ্চারণটা কি, এখানে উচ্চারণটা আমার কি করতে হবে, হ্যাঁ শিখতে হবে। আল, আল, হাম, হাম, দু, দু, লিল, লিল, লা, লা, হি, হি, রব, রব, বিল, বিল, আ। এটা কি অক্ষর, লাম, লাম। এটা কি, হরকত মানে নরমাল হরকত, জবর, জবর। এই চিহ্নটার নাম জবর, জবর, এই চিহ্নটার নাম খারা জবর, খারা জবর। এটা জবর আর এটা খারা জবর। খারা জবর। উপরের দিক থেকে নিচের টান হয়েছে খারা জবর, এই জন্য বলা হয়েছে হ্যাঁ খারা জবর। লাম, লাম, জবর, লা, লা। লাটা কি করতে হবে, তাড়াতাড়ি পড়তে হবে, তাড়াতাড়ি করতে হবে। কেন, কারণ হরকত, এক জবর হরকত। আমরা পড়ছি নিয়ম পড়ছি, হরকত তাড়াতাড়ি পড়তে হবে। হরকত তাড়াতাড়ি পড়তে হয়। ঠিক আছে, এখানে কি উচ্চারণ, আ, আটা কি করতে হবে, আটা হলো টানিয়ে পড়তে হবে, একালিপ টান দেবো, একালিপ টানিয়ে পড়তে হবে। কেন, কারণ হলো হরকত খারা জবর, খারা জবর খারাজের উল্টা পেশ একটা আছে। থাকলে কি করতে হয়, একালিপ একালিপ টেনে পড়তে হয়। ঠিক আছে, এটা কি অক্ষর, মিম, জেদ, মি। এখানে কি উচ্চারণ, লা, লা, এখানে মি, মি কি করতে হবে, তাড়াতাড়ি পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে। এখানে কি উচ্চারণ, আল, এখানে হাম, এখানে লিল, এখানে লা, হি, হি, এখানে কি উচ্চারণ, হি, হ্যাঁ। আর এখানে লা, এখানে রব, এখানে বিল, এখানে আ, এখানে লা, এখানে। আমরা একটা নিয়ম করছি টানিয়া পড়া, জবর খারা জবর খারা উল্টা বেশ থাকলে কি করতে হয়, টানিয়া টানিয়া পড়তে হয়। এটা হলো টানিয়া পড়ার হরকত। টানিয়া পড়ার হরকত।
এইগুলা কি টানিয়া পড়ার হরকত। এটা হুজুর যে একের মতই আছে, মানে এক আলিফ যেটা আনতে হবে একের মতই আছে অনেকটা আর কি, এটাও হিসাবে একের মতই আছে, মানে একের মতো থাকলেই এক আলিফটা নিয়ে পড়বো। আরেকটা হলো হরফ। হরফ, হরফ থাকলে কি করতে হয়? টানিয়া পড়তে হয়। একটা তো হলো হরকত। আচ্ছা আচ্ছা, এই চিহ্ন হরকত। হরকত, খারা জবর, খারা জের, উল্টা পেশ, এটা হলো এক আলিফটা নিয়ে পড়বো। এক আলিফ টানিয়া পড়ার একটা চিহ্ন, এটা হলো হরকত। হরকত। আর বাকি আর তিনটা আছে, এটা হলো হরফ। হরফ সেগুলা কি কি? এটা 5 নম্বর নিয়ম। আচ্ছা আমি একটু আগে বলে দিই, যারা আরবি ক্লাসগুলো করতেছেন, হুজুর এই কয়েকটা মানে আমার এখনো মনে আছে, আমি যে শিখছি বা আমি যতটুকু পারি, মানে জাস্ট হুজুর আমাকে মোটামুটি 8 থেকে 9টা ইয়েগুলো সহজ সহজ নিয়মে মনে হয় 9 থেকে 10টা নিয়ম শিখে গেছে। এটা দিয়ে আমি আল্লাহর রহমতে কোরআন শরীফ মোটামুটি পড়তে পারি। খুব ভালো না পারলেও উচ্চারণগুলো হয়তো বা ওইভাবে আসে না, কারণ একটু কষ্ট হয়, আবার অনেকদিন মানে পরে প্র্যাকটিস করতে হয়। তো ইনশাআল্লাহ এই 5 নম্বর নিয়ম পড়তেছি আমরা আর কি, খুবই সহজ আর কি। আলিফ, আলিফ, ওয়াও, ওয়াও, ইয়া। ইয়া। আলিফ, আলিফ, ওয়াও, ইয়া। ইয়া। এখানে হলো খারা জবর, খারাজের উল্টা পেশ। আর আলিফ, এটা হলো আলিফ জবরের বাম পাশে। খালি আলিফ থাকলে কি করতে হয়? জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফটা নিয়ে এক আলিফটা। জেরের বাম পাশে যজমলা ইয়া। এটা হলো জেরের বাম পাশে কি? পেশ। অবশ্য পেশ সরি। পেশের বাম পাশে যজমলা ওয়াও। যজমলা, যজম যুক্ত বা যজম ওয়ালা ওয়াও। ওয়াও। আর জেরের বাম পাশে যজমলা ইয়া। এই জেরের বাম পাশে যজমলা ইয়া। যজম যুক্ত ইয়া। ইয়া। তাহলে আমরা এই 4 নাম্বার নিয়মটাকে একটা নিয়ম ধরতে পারি। আচ্ছা, 4 নম্বরটা একটা নিয়ম। 4 নম্বরে দুইটা পার্ট আর কি। জি, দুইটা পার্ট। সেটা হলো কি, একটা হলো খারা জবর, খারাজের উল্টা পেশ দ্বারা কি করা হয়? এক আলিফটা নিয়ে পড়তে এক আলিফটা নিয়ে পড়তে হয়। আরেকটা হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমুক্ত ইয়া, পেশের বাম পাশে যজমুক্ত ওয়াও। আরেকটু পরিষ্কার করি। জবরের বাম পাশে খালি আলিফ, খালি আলিফ, পরে জের দিয়ে দেন, জেরের বাম পাশে যজমলা ইয়া, যজমলা ইয়া। এরপরে হলো এই তাড়াতাড়ি করে ওই পাশে দিয়ে দিন। হ্যাঁ, থাকো করে থাকো, আমি মুছে দিতেছি। একবারে হয়ে গেল। হ্যাঁ, পেশের বাম পাশে পেশের বাম পাশে যজমলা ওয়াও। যজম যুক্ত ওয়াও। জেরের বাম পাশে যজমলা ইয়া। এখানে যদি যজমের সমান না থাকে তাহলে কি হবে না? তাই তা হবে না। অনেক সময় দেখা যায় পেশের বাম পাশে ওয়াও আছে, ওয়াও আছে কিন্তু যজম নেই, তাহলে টান হবে না। তাহলে কি হবে না? টান হবে না। তাহলে আমার এই জায়গায় আমি এই 6টা নিয়ম, একটা হলো খারা জবর, খারাজের উল্টা পেশ, জবরের বাম পাশে খালি আলিফ, খালি আলিফ, জেরের বাম পাশে যজমলা ইয়া, পেশের বাম পাশে যজমলা ওয়াও। এটা হলো কয়টা হলো? 4টা নিয়ম। 6টা। আমার হ্যাঁ মোট 6টা আর কি, 3টা মোট 3টা 6টা। কি কি? খারা জবর একটা, খারাজের একটা, উল্টা পেশ পেশটা। এটা 3টা হলো। 3টা। বাকি এখানে আর 3টা। জবরের বাম পাশে খালি আলিফ, হ্যাঁ, জেরের বাম পাশে, জেরের বাম পাশে পেশের বাম পাশে যজমুক্ত ওয়াও। এই হলো 6টা। তাহলে আমি এক কথায় এটুকু বলতে পারি, সেটা হলো যে লম্বার কায়দা 6টা। লম্বার কায়দা ছিল, মানে লম্বা করে টানবো। হ্যাঁ, লম্বা মানে কি? তার মানে একটু টানে পড়বো। লম্বা অর্থ হলো দীর্ঘ করা, আওয়াজকে দীর্ঘায়িত দীর্ঘায়িত করবো করা। আমরা এই 6টা জায়গায়। হ্যাঁ, তাহলে 6 জায়গায় কি করতে হবে? একটু ধীরে পড়তে হবে, দীর্ঘ করে পড়তে হবে। একটা পাইলাম খারা জবর। এখানে মিমের নিচে কি আছে? হরকত আর কি, জের আছে, জের আছে। তাহলে আমার জেরের বাম পাশে যজমলা ইয়া আছে, যজমযুক্ত ইয়া। যজমলা ইয়া, এই যে জেরের বাম পাশে কি? যজমলা ইয়া। যজমলা ইয়া। মিম ইয়া জের, মি। আগে কি ছিল? আগে শুধু মি ছিল, এখানে শুধু মি। মি হরকত। হরকত। তাড়াতাড়ি যখন আমি কি পাইলাম? একটা ইয়া, যজমলা একটা ইয়া পেলাম, তখন যা পেলাম তখন মিটা কি হলো? একটু টানিয়া পড়তে একটু টানিয়া পড়তে এক আলিফ টানিয়া মিম পড়তে হবে। ইয়া জের, মি। মি। এখানে কেন টানলাম? ওই যে যজম ইয়া আমার এই 6 নিয়মের মধ্যে বেড়ে গেছে। 6 নিয়মের এক নিয়ম, এক জেরের নিয়ম বাম বেড়ে পাশে যজমযুক্ত ইয়া।
তাহলে এখানে কি উচ্চারণ? আল, এখানে হাম, দু, এখানে লিল, লা, হি, হি, ছোট হা, হি। এখানে রব, এখানে বিল, আ, লা, মি, মিন মানে যদি শেষ করি মিন, এখন এখানে উচ্চারণ না আর কি, না, আমি যদি দম ছাড়লাম তখন, আর যদি হরকতে বলি যে হরকতে কি উচ্চারণ হয়েছে? না। না। না, ঠিক আছে, নুন না। জবর না, না। আল আল, হাম হাম, দু দু, লিল লিল, লা লা, হি হি, রব রব, বিল বিল, মুছে দেন। রব বিল বিল, আ আ, লা লা, মি মি, না না, রব রব, বিল বিল, আ আ, লা লা, আইন উচ্চারণ আ এমন থেকে কষ্ট হয়। আ লা লা, মি মি, না। না। আমি সবগুলো হরকত উচ্চারণ উঠায় পড়লাম একবার লাস্ট পর্যন্ত। যখন আমি একসাথে পড়বো, সবচেয়ে মজার কাহিনী যেটা আমরা এই যে অনেকে বলি না টান কোথায় দিব কি করবো, এই যে হুজুর কিন্তু অলরেডি টানের মানে সবকিছু নিয়ম বলে যাচ্ছে। মানে আমরা কিন্তু মার্কাজের যে নিয়মগুলা 17টা নিয়ম, 17টা নিয়ম হুজুর মাখরাজ, হ্যাঁ, মার্কাজের যে 17টা নিয়ম, এই 17টা নিয়মের মধ্যে কিন্তু হুজুর এগুলো বলে যাচ্ছে একটু অন্যভাবে, তোমাদের সহজভাবে না, আপনাদের সবার সহজভাবে দেখাইছে যাতে আমরা হলো সহজেই শুদ্ধভাবে পড়তে পারি। আমরা অলরেডি কয়টা নিয়ম পড়লাম? এক নম্বর হলো হরকত, জজম, জজম, তাসদীদ, তাসদীদ, খারা জবর খারাজের উল্টা পেশ, সাথে হলো 3টা আরো। এটা হলো এখানে এক কথায় মনে রাখবো, সেটা হলো একালিপ টানিয়ে পড়তে হবে, টানিয়ে পড়তে হবে, ধীরে গাইতে পড়তে হবে। লম্বার কায়দা। লম্বার কায়দা, কায়দা অর্থ নিয়ম কানুন। কায়দা অর্থ নিয়ম লম্বা কানুন। মানে একটু দীর্ঘ করা আওয়াজকে দীর্ঘ করা। তাহলে আমি এনে সহজে একটা কথা, এক সময় আমি ছোটবেলায় শুধু কায়দাই পড়ছি না, যতবার পড়তাম খালি কায়দাই পড়তাম, কায়দার থেকে আর হলো কোরআন শরীফে যেতে পারতাম না। তাহলে এই নিয়মটা 4 নম্বর নিয়মটাকে আমরা এক কথায় মনে রাখবো, সেটা কি? দীর্ঘায়িত করার নিয়ম, লম্বা করার নিয়ম, লম্বা করার নিয়ম। লম্বা লম্বা করার করার নিয়ম। লম্বা করার নিয়ম কয়টা? 6টা। 6টা। কি কি? খারা জবর, খারাজের উল্টা পেশ। উল্টা পেশ। এই হলো 3টা। তিনটা। আর 3টা হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলাইয়া, জাজমলাইয়া, পেশের বাম পাশে জজমলা, জাজমলা, ওয়াও ওয়াও। আর এনে কিন্তু অনেকেরই ঝামেলা বাজে, জেরের বাম পাশে কিন্তু খালি আলিফ, মানে এটাতে যজম নাই, বাকি দুইটাতে কিন্তু যজম আছে। জি। মানে এটা তো অনেকে ভাবে যে এটাতে যজম নাই কেন, জবরের বাম পাশে কি থাকতে হবে? খালি আলিফ থাকতে হবে। যদি এর মধ্যে যজম আইসা পড়ে, হ্যাঁ। তখন আর এই আলিফ টানিয়ে থাকবে না। পড়ার নিয়মটা হলো আলিফ তখন হামজা হয়ে গেছে, এখন হামজা হয়ে গেছে। হামজা হয়ে এখন কি করতে হবে? এখানে যে একটা অক্ষর দেই, বা হামজা জবর বা, বা, বা তখন তাড়াতাড়ি একদম, পড়ে, তাড়াতাড়ি তখন তখন খালি আলিফ। যজমের নিয়মে চলে আসছে। হ্যাঁ। তখন যজমের নিয়মে চলে আসছে। তাহলে এই জন্যই বললাম, মানে এটা অনেকেরই ঝামেলা বাঁধে। আমারও প্রথম দিন মনে হয়েছে যে জবরের বাম পাশে কেন হলো যজম দিলাম না, এই দুই নিয়মের মধ্যে যজম ইউজ করলাম, তাহলে আলিফের মধ্যে কেন যজম নাই, এটা যাতে অনেকের মনে কোন প্রশ্ন আসতে পারে, এই জন্য আমি ক্লিয়ার করে দিলাম যে জবরের বাম পাশে খালি আলিফ নিয়মটাই মানে সূত্রটাই এরকম যে জবরের বাম পাশে খালি আলিফ থাকে। অনেকে হয়তো জিজ্ঞাসা করবে যে, আপনাকে বলতে পারে যে মাদের হরফ কয়টা? মজার হরফ কয়টা? মাদের হরফ হলো 3টা। 3টা। আলিফ, ওয়াও, ওয়াও, ইয়া। ইয়া। আলিফ, ওয়াও, ওয়াও, ইয়া। এবার মুখস্থ করতে সহজ। আর এখানে জবর জের পেশ, এই ধারাবাহিকতা যদি আমি ধরি, তাহলে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমুত ওয়াও। আমরা যেহেতু শর্টে সংক্ষিপ্ত আকারে পড়ার চেষ্টা করতেছি, সুতরাং এখানে মাদের নিয়ম, আমি মাদের নিয়ম বলতে পারি, মানে লম্বার কায়দা বলতে পারি। মাখরাজের যে নিয়মগুলো আছে, হয়তো আমারও যেটা মনে হচ্ছে হুজুরের কাছে শিখে আমার যেটা হয়েছে, মানে আমি হয়তো জানি না যে এই নিয়মের নাম এটা, বাট হয়তো পড়তে সময় ঠিকই আমি সঠিকভাবে করে যাচ্ছি বা চেষ্টা করতেছি আল্লাহর রহমতে। আমি এতটুকু 6টা নিয়ম মনে রাখবো, যে এই 6টা নিয়ম কোরআন শরীফে, এই 6 নিয়ম ব্যতীত আর কোথাও অক্ষরের উচ্চারণ টাইনা পড়ার কোনো সুযোগ নেই। তাহলে এত সুন্দর একটা ট্রিক্স, মানে বললাম কি আমরা যে বায়োলজি পড়াই, কেমিস্ট্রি পড়াই, বাংলা পড়াই, মানে এই যে ট্রিক্স দিয়ে পড়াই, সুন্দর করে সহজে সূত্র দিয়ে পড়াই, সহজে মনে রাখার টেকনিক, এটা হলো হুজুরের একদম সহজ টেকনিক। 4 নাম্বার নিয়ম দিয়ে কোরআন শরীফের যত টানার নিয়ম আছে, টাইনা পড়ার যে নিয়মটা, ঠিক আছে, এই নিয়ম এইটার মধ্যেই থাকবে। এখন হয়তো অনেকেই বলতে পারে বল শব্দ লিখতেছি, হ্যাঁ বুঝলাম, এই যে মুছা দিই তাহলে সুবিধা হবে। তুলে দিই।
যেমন আমাদের অনেক সময় আমরা শব্দ উচ্চারণ করি যে এই যে দ কয়টা শব্দ আছে? এখানে দদ আলিফ লাম, এখানে দেয়া দল। এখানে খেয়াল করে উপরে একটা কি দেওয়া আছে, এরকম একটা টান দেওয়া আছে, একটা চিহ্ন, এই চিহ্ন দেওয়া আছে, মোটা চিহ্ন, এটাকে বলা হয় মোটা চিহ্ন। তাহলে এই মোটা চিহ্নটা আমি আপাতত ধরবো না। এখানে জবরের বাম পাশে এই যে জবর আছে, জবরের বাম পাশে এখানে খালি আলিফ, এটা আপাতত ধরলাম না, যেটা নাই ধরলাম। জি, এখানে আমার কি আছে নরমাল নিয়মে যদি বলি, যদি বলে লম্বা করার কায়দা, লম্বা করার কায়দা যদি খেয়াল করি, তাহলে জবরের বাম পাশে আমার একটা খালি জবরের পাশে কি আছে? খালি আলিফ আছে। খালি আলিফ আছে, খালি আলিফ থাকার কারণে আমি টানতে পারতেছি, টানতে পড়তেছে। এখন যদি খালি আলিফ না থাকে তাহলে এখানে কি হবে? দল। দল। এখানে খালি আলিফ না থাকলে কি হবে? দল। দল হয়ে যাবে, তখন দটা টানের সুযোগ নেই। এই চিহ্নটা দ্বারা একটু টানটা মানে একের জায়গায় আমি হলো মানে 4 আলিফ বলে আর কি, তাই তো? 4 আলিফ। 4 আলিফ টান। এই চিহ্নটা দ্বারা কি করতেছে? এখানে 1 আলিফের সাথে আরো 3 আলিফ অ্যাড করতেছে। অ্যাড করতেছে মানে নিয়ম, ওই বেসিক নিয়ম ওইটাই, মানে এই কইগুলো বেসিক নিয়ম। এই যে হুজুর যেটা দেখাইছে এই নিয়মই, এই যে এই যে নিয়ম, কিন্তু এটাই খালি আলিফ নিয়ম আমার, এটাই নিয়ম আমার এইটুকুই, ঠিক আছে? কিন্তু নিয়ম ওই জায়গায় এলো কি হয়েছে, হুজুর একটু এনে এই একটা এক্সট্রা চিহ্ন যখন আসছে কোরআন শরীফে, তখন এটা 4 আলিফ পরিমাণটা নিয়ে করতে হয়েছে। কিন্তু নিয়ম কিন্তু আমার এই খালি আলিফের জন্য হয়েছে। খালি আলিফের মানে যেখানে লম্বা করার নিয়ম আসবে ওই নিয়মের উপরে হয়তো চিহ্ন থাকতে পারে, তাই তো? ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই। 4টা নিয়ম পড়ে ফেললাম, হরকত, জজব, তাসদীদ। হ্যাঁ, আজকে আমাদের নিয়ম এই চারটা আমরা সবাই এই চিহ্নটাকে। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হুজুর যেটা বলছে, এই বক্সটাই আমি বক্স করে দিচ্ছি, এই বক্সটা কোরআন শরীফের সবচেয়ে মানে পড়ার জন্য আমি মনে করি এই বক্সের মতো মানে ইম্পর্টেন্ট কোনো বক্স নেই। মাদের নিয়ম, মদের হরফ বা মাদের হরফ যেটা বলি আমরা, মাদের নিয়ম আর কি, বা মাদের কায়দা হুজুর যেটা বলছে, লম্বা করার কায়দা আর কি, সহজ করে বললে এইটা দিয়েই আমার যত টান আছে, এই যে লম্বা করে টানতে হয়। আমরা তো পড়তে সময় আমি প্রথম দিকে কি করতাম, হুজুর সবই টেনে পড়তাম, মানে হরকত টেনে পড়তাম, এই মাদের হরফ টেনে পড়তাম, যত টেনে পড়তাম, সবই মানে সবই টেনে পড়তাম, মানে পারি না প্রথম দিকে, নিয়ম অতগুলো জানতাম না, তো এরকম দেখা যায় ভুল হইতো। ঠিক আছে হুজুর, তাহলে বিদায় নিয়ে আজকে এই পর্যন্তই। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, আর ইনশাল্লাহ আমাদের নিয়মিত ক্লাস চলবে। আপনারা যারাই ক্লাস দেখতেছেন, ঠিক আছে, অবশ্যই আমাদের ক্লাসগুলো, আগের ক্লাসগুলো দেখে নেবেন, হুজুর যেহেতু পড়াচ্ছে। আর যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমরা হুজুর বা হলো ইনশাল্লাহ আপনাদের ওই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কমেন্টে জানাইলে, প্রশ্ন করলে তখন তাহলে উত্তর দিয়ে আর একটু পরিষ্কার পাওয়া যায় কোন জায়গায় আটকেছেন আপনারা, কারণ আমরা তো দেখা যাচ্ছে না, এটা অনলাইনের ব্যাপারটা হলো কি দেখা যাইতেছে না, যে আমরা আপনাদের কাউকে দেখতে পারতেছি না, বা হুজুর কাউকে দেখতে পারতেছে না, বা আপনার উচ্চারণটা শুনতে পারতেছে না। যেটাতে আপনার প্রবলেম মনে হবে বা কোন উচ্চারণটা কিভাবে করবে, এটা একটু লিখলে আমরা হলো বা হুজুর হলো আমি বলে দিব, হুজুর করে দিবে ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর ইফতারের সময় হয়ে গেছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।